ফুটন্ত গরম জলে কুমড়োর পাতা দিয়ে এই রেসিপিটা আপনিও তৈরি করে খেতে পারেন। অনেক মজার একটা রেসিপি। এই রেসিপির ছবিটা আমি রন্ধনশিল্প গ্রুপে পোস্ট করছিলাম, যেখানে আমি 16তম স্থান অর্জন করেছি। ফটো কন্টেস্ট বিজয়ীদের মধ্যে একজন হতে পেরেছি, সেজন্য আমি অনেক বেশি খুশি। সেখানে 20 জনকে নির্ধারণ করেছে, তার ভিতরে আমি একজন ছিলাম। আর 300 মানুষ কিন্তু ছবি আপলোড করছিল, 300টা ছবি আপলোড করছিল, তার ভিতরে আমি একজন হতে পেরেছি। এতেই আমি অনেক বেশি খুশি। আমার কুমড়োর পাতাটা কিন্তু আমি জল শুকানো পর্যন্ত খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তার ভিতরে আমি টাকি মাছগুলোও দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাগুলোও খুব সুন্দর করে বেছে নেব। অনেকেই কুমড়োর পাতা ফেলে দেয়, তবে কুমড়োর পাতা ফেলে না দিয়ে এই ভর্তাটা একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। মাছের কাঁটাটাও বেছে নিয়েছি, ওদিকে আমি শুকনো লঙ্কাটাও ভেজে নেব। তার ভিতরে আমি কুমড়োর পাতাটা ব্লেন্ডার করে নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও নিতে পারেন। আর এই মাছটা আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। আপনারা চাইলে এটা কাঁচা অবস্থায় ভেজে নিতে পারেন, আবার সিদ্ধ করে নিয়েও ভেজে নিতে পারেন। এবার আমি এখানে কুমড়ার পাতা বাটাটা অ্যাড করে দিয়ে দিলাম। মাছের সাথে খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। সবাই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। এর সাথে অবশ্যই একটু মাছ দিয়েই ভর্তাটা করবেন, যে কোনো ধরনের মাছ দিয়ে করবেন, তাহলেই বুঝবেন এই ভর্তার আসল স্বাদটা। এমনি পাতা ভর্তা করলে কিন্তু একটু গন্ধ থেকে যায়। যাই হোক, এখানে আমি ভাজা লঙ্কা, লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তারপরে সরিষার তেল অ্যাড করে দিয়ে পাতার সাথে খুব সুন্দর করে মিশিয়ে ভর্তাটা রেডি করে নিয়ে নিয়েছি। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, সবার জন্য ভাত রেডি করে নিয়ে নিয়েছি। আর এখানে কুমড়ো শাকের ডাঁটা আলু দিয়ে রান্না করছি, শিং মাছ। আর এই যে সেই ভর্তা, দারুণ মজার ভর্তা। খেয়ে তো বলো, এখন নাম বলবো না কিসের ভর্তা আর কেমন লাগছে সেটা খেয়ে বলো। মিথিলা এসো এসো। প্রথমে মিথিলার বাবু খেয়ে দেখবে কেমন লাগছে। সবুজ ভর্তা। কি কি ভর্তা? না সবুজ মতো, তাই বলছি সবুজ কালার। একবারে সবুজ, দেখছো তুমি? দেখতে যেমন সুন্দর, খাইতেও তার চেয়ে মজা। মজা লাগে, কেমন লাগে দেখে। ওর সাথে কি দেওয়া আছে জানো তুমি? মিথিলা, কি শাক বলো? কি শাক? অসাধারণ তো লাগে। মিথিলা দাড়ি খাওয়া। মিথিলা তার বাবুর পাতা থেকে খেয়ে নিচ্ছে। যাই হোক, কেমন লাগছে সবাই খেয়ে দেখো। হাতটা সব সবুজ। সবুজ, খুব ভালো লাগছে তো। কেমন লাগছে? খুব ভালোই তো লাগছে। তা কিসের ভর্তা সেটা বলো। ওইটা যেহেতু কুমড়া শাক এটা, তাহলে এটা কুমড়ার পাতা। শুধু পাতা, আর তার সাথে কিছু দেওয়া নাই? তার সাথে আর কি দেওয়া তাও তো কে জানে। কোনো কিছু সেন্ট পাচ্ছ না? মাছ মাছ কিছু লাগছে না? মাছ মিথিলাকে দাও, মিথিলা খেয়ে দেখবে আরেকবার। মিথিলা, বন্ধুরা আপনারা তো দেখছেন কতগুলো মরিচ আমি গুঁড়ো করে দিয়েছি এই ভর্তার সাথে, তারপরেও মিথিলাও খাচ্ছে। মিথিলা, ঝাল লাগছে নাকি? ঝাল লাগেনি? তা তো ভালো। এবার কেমন লাগছে সেটা বলে দাও সবাইকে। তাই নাকি? তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।